আসসালামু আলাইকুম। কচু শাক রান্না করবো, সেই জন্য আমি আজকে টাটকা মশলা দিয়ে রান্না করব। তো আমি পেঁয়াজ, আদা, রসুন আমি হালকা একটু ভাপ দিয়ে নিছি। এই কারণে এটাতে পিসাটা একটু টাফ, সেই জন্য এটা দিয়ে বসিয়ে দেব। আজকে কচু শাক অন্যভাবে রান্না করব। একটু সবসময় তো একরকম করে খাই, মানে ভাজিটাই বেশি খাওয়া হয়, আজকে একটু অন্যরকম করবো। আদাগুলো পেস্ট হয় না সহজে বাবা, দেখছেন? মশলাটা পিসা শেষ আমার, এটা এখন আমি উঠায় নিব। এটাতে আবার পেঁয়াজ পিসবো, সেজন্য এটা এখন আমি এভাবেই রাখবো। এখন আমি তেলটা দিয়ে দেব। ও মাই গড, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। জাস্ট ঢেকে দিলাম, জলটা বাড়াই দিব। এটা নেব। এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে আপনাদের কাতল মাছ। আমি এটা সেদ্ধ করে ছোটাই নিয়েছি। এটা দিয়ে আজকে রান্না করবো আমি কচু শাক, দেখাবো কী করে। আদা রসুন পেস্ট হয়ে গেছে, এখন দেখাবো আমি কী কী দিচ্ছি। ধনিয়ার গুঁড়া আধা চামচ, সাথে দেব হলুদ 1.5 টেবিল চামচ, মরিচটা বেশি যাবে 1 চামচ, 2 চামচ, আর একটু দেওয়া যায় 2.5 চামচ। আমি কিন্তু এখানে মানে এক্সট্রা যে পানি সেটা ইউজ করবো না। কোন পানিটা ইউজ করতেছি দেখেন, এটা হচ্ছে কচু শাক। কচু শাকে যে একটা পানি আছে না, এটা দিব। মশলাটা আমি প্রায় 10 মিনিট কষায় নিব। দেখেন মশলাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছটা। একটু কাঁচাই দিই। এটাও জাস্ট একটু কষবে। এই যে আমার মাছের মশলাটা হয়ে গেছে, এখন আমি এটা জাস্ট আমি দিয়ে দিব। কিসে জানেন? কচু শাকে ঢেলে দিব, ওই হাঁড়িতে ঢেলে দিব নাকি এটাতেই ঢালবো বুঝতেছি না। আচ্ছা দেখি কি করা যায়। আমার কচু শাকটা হয়ে গেছে। আচ্ছা, একটা বলা হয়নি, একটা মজার কথা। আমি কিন্তু এই কচু শাকে আমড়া পাতা ইউজ করছিলাম, যার কারণে তরকারিটা কিন্তু টকটক, তো ফ্লেভারও ভালো, স্মেলটাও ভালো আসতেছে। তা আলহামদুলিল্লাহ, যেটা একটা নতুন খাবার। মানে আমড়া পাতা দিয়ে কাতল মাছ সেদ্ধ করে তারপরে এই রান্নাটা হয়েছে। আমার কাছে তো ভালো লাগতেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখেন, হয়তো ভালো লাগবে। যারা টক পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে। তবে আমি অনেক টক দিই, সহনীয় টক, খেতে পারেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।